মাথা পিছা মাথা কত বড় তারপরে একদিন আগে একটা মেসেজ করেছিলাম, সেটা মুখ্যমন্ত্রী দেখার পর আমাকে কয়েকদিন পরে আমার খুব ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল এবং আমি অনলাইন ক্লাস করতে পারতাম না। অনেকদিন পরে তারা আমাকে মেসেজ করেছে যে এটা কনফার্ম হয়েছে এবং এটা 2 দিন পরে আমাদের বাড়িতে আসবে, এবং আজকে আমি ফোনটা পেয়ে খুব খুশি। মুখ্যমন্ত্রী এবং সিএম দপ্তরকে আমি খুব ধন্যবাদ জানাই। কোথায় মেসেজ করেছিলেন? আমি ত্রিপুরা বিজেপি অ্যাকাউন্টটা। আমাদের এখানকারই একটা স্টুডেন্ট ওর অনলাইন ক্লাস করার জন্য ওর ভীষণ অসুবিধা হচ্ছিল, তো ও একটা ইয়েতে অনলাইনে দ্যাট ইজ ফেসবুকে ও ত্রিপুরা বিজেপি আর মুখ্যমন্ত্রীর হতে দিয়েছিল। তো মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে তো মুখ্যমন্ত্রী অফিস থেকে ওকে অলরেডি ফোন মেসেজ করে জানিয়ে দিয়েছে যে তোমার মোবাইল আমরা পাঠিয়ে দিচ্ছি। তো আজকে মুখ্যমন্ত্রী সাহেব মোবাইলটা আমাদের কাছে দিয়েছেন মণ্ডলে, তারপরে আমি সন্তোষ দা আমাদের মণ্ডলের সেক্রেটারি আমরা এসে ওর কাছে আজকে মোবাইলটা আমরা দিয়ে গেছি। খুব খুশি হলাম যে যে মুখ্যমন্ত্রী মানুষের জন্য আছে, ভালো লেগেছে। এটি বললাম, আর কিছু বলার নেই। গরিবদের পথে আছেন উনি, এটাতে আমি খুব খুশি হয়েছি, আর কিছু বলার নেই। কি করেন আপনি? আমি বেকার, রিটায়ার্ড, কিছু করি না। আর্থিক অবস্থা খুব খারাপ হয়েছে, সন্তোষ জানে কেমন অবস্থা আছে, সন্তোষ জানে সব। কী করা যাবে, কিছু ফুলবান্ড করাতে হবে, এই আর কি। আজকে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আপনি সাহায্যটুকু পেয়ে কি বলবেন আপনি? আমি মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাবো এবং খুব কৃতজ্ঞতা জানাবো যে একটা স্টুডেন্ট পড়তে পারছিল না, ক্লাস করতে পারছিল না, মুখ্যমন্ত্রী দিয়েছেন। আচ্ছা, আমি খুব খুশি হয়েছি। এর আগে এরকম দৃশ্য দেখেছেন আপনার বয়সে? আমার বয়সে আমি দেখিনি, আমি পাইনি, আমি খুব আপ্লুত।